আসসালামু আলাইকুম। আজকে আমাদের জিন তত্ত্ব অধ্যায়ের টপিক হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি। তো সেক্স ডিটারমিনেশন প্রিন্সিপাল। এটা যাওয়ার আগে আমি আমার দুষ্ট বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, মানে আমার দুষ্ট শিক্ষার্থীদের কাছে, সবাই নিজের সেক্সটা লিখো কমেন্টে। তোমার সেক্স কি লিখো সবাই। অনেকেই ক্লাস করতেছো, বিভিন্ন সেক্সের স্টুডেন্টরা ক্লাস করছো, নিজের সেক্সটা কি সেটা আগে লিখো। আমি এর বায়োলজিতে যাব তার আগে এর কিছু জিনিস নিয়ে আমাদের মধ্যে আর কি ঝামেলা আছে, সেগুলো একটু দেখতে হবে। তোমাদের সেক্স কি সবাই লিখে ফেলো ততক্ষণে। সেক্স কি? আচ্ছা, দেখো ভাইয়া, সেক্স অনেক রকম হতে পারে। তোমরা সেক্স যখন লিখবে, অনেকে হয়তো যারা আমার আহ, পুরুষ শিক্ষার্থী আছো, তারা হয়তো লিখেছো সেক্স হচ্ছে ম্যান, আর মেয়ে শিক্ষার্থীরা লিখেছো সেক্স হচ্ছে ওম্যান। এভাবে লিখলে কিন্তু ভাই জিনিসটা ভুল হয়ে যাচ্ছে। দেখো, সেক্স যে জিনিসটা আছে, বায়োলজিতে সেক্স হচ্ছে তিন প্রকার। সেক্স হচ্ছে মেল, ফিমেল, এবং এর মাঝে একটা আছে, এটাকে বলা হয় ইন্টারসেক্স। সেক্স তিন প্রকার। যারা ছেলে আছো তারা সেক্স লিখবা হচ্ছে মেল, যারা মেয়ে আছো তারা লিখবা ফিমেল। ওমেন লেখা যাবে না কিন্তু, বা এখানে ম্যান লেখা যাবে না। বায়োলজি, সেক্স হচ্ছে একটা বায়োলজিক্যাল টার্ম। তুমি সেক্স তোমার মেল হতে পারে, ফিমেল হতে পারে, অনেকে আবার ইন্টারসেক্স হতে পারে, মানে যারা ছেলেও না মেয়েও না, অনেকে হিজড়া বলে আর কি ওদেরকে। আবার দেখো, জেন্ডার, এটা হচ্ছে একটা সোশ্যাল টার্ম। জেন্ডারের সাথে আমার বায়োলজির কিছু যায় আসে না। জেন্ডার তুমি বলতে পারো, হ্যাঁ, জেন্ডার হচ্ছে মূলত দুই প্রকার, একটা ম্যান আর একটা হচ্ছে ওম্যান। এবং অনেকে আছে যারা নিজের জেন্ডার নিয়ে শিওর না, বা নিজের জেন্ডারটাকে চেঞ্জ করতে চায়। এরকম একটা ব্রড ক্যাটাগরিকে আমরা ট্রান্সজেন্ডার বলতে পারি। ট্রান্সজেন্ডার, যে সে শারীরিকভাবে একজন ছেলে কিন্তু নিজেকে মেয়ে মনে করে, মেন্টালি নিজেকে মেয়ে মনে করে, অনুভূতিগুলো মেয়ের মতো তার কাছে, তাদেরকে আমরা বলতে পারি ট্রান্সজেন্ডার। তো ওটা একটা সোশ্যাল একটা ব্যাপার জেন্ডারটা। জেন্ডার যখন কেউ আস্ক করবে, তখন তুমি ম্যান বা ওম্যান বলতে পারো। কিন্তু আমি কিন্তু সেক্স লিখতে বলেছি তোমাদের। সেক্স সবাই কারেকশন করো কমেন্ট করে, ছেলেরা মেল লিখো আর মেয়েরা ফিমেল লিখো। হাউএভার, এই সেক্স কিভাবে নির্ধারিত হয় একটা প্রাণীতে, সেটাই আমরা পড়বো হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি, এই টপিকটার আন্ডারে। তো সেক্স মূলত দুই প্রকার, একটা হচ্ছে মেল, একটা ফিমেল, মাঝে আবার ইন্টারসেক্সও আছে। এখন লিঙ্গ নির্ধারণ নীতির এই যে কনসেপ্টটা, আমরা জানি যে আমাদের যে ক্রোমোজোম গুলো আছে, আমি যদি মানুষ দিয়ে বলা শুরু করি, মানুষের ক্রোমোজোম কত ভাইয়া? 44+XX, বা মেয়েদের ছেলেদের বেলা 44+XY। তো এই যে ক্রোমোজোম গুলো আছে, এই ক্রোমোজোম গুলাকে আমরা বলি হচ্ছে অটোজোম। এগুলোকে বলি কি? অটোজোম। আর এই যে এক্সট্রা ক্রোমোজোম দুইটা, এদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম, বা এদেরকে অনেক সময় অ্যালোজোমও বলা হয়, বা অনেক সময় এদেরকে ইডিওসোমও বলা হয়। সবগুলো নামই মনে রাখবা, হ্যাঁ। সেক্স ক্রোমোজোমও বলা হয়, অ্যালোজোম বলা হয়, ইডিওজোমও বলা হয়। এই যে 44টা অটোজোম আছে, এরা তোমার দৈহিক বৈশিষ্ট্য, তুমি কতটুকু লম্বা হবা, তোমার গায়ের রং কি হবে, তোমার চুল কি সোজা হবে না কোঁকড়ানো হবে, তোমার চোখের রং নীল হবে নাকি কালো হবে, এগুলো নির্ধারণ করে অটোজোম। কিন্তু এই যে সেক্স ক্রোমোজোম গুলো ঠিক করে তোমার লিঙ্গ কি হবে, তুমি কি পুরুষ হয়ে জন্ম নিবে নাকি মহিলা হয়ে জন্ম নিবে, সেটা নির্ধারণ করে হচ্ছে সেক্স ক্রোমোজোম। ওটাকে আমরা অ্যালোজোম বা ইডিওজোমও বলতে পারি। এখন তোমরা দেখবা আমি লিঙ্গ নির্ধারণ নীতির পাশে একজনের নাম লিখে রেখেছি, ম্যাকক্ল্যাং। ম্যাকক্ল্যাং এর নাম কেন লিখলাম? কারণ ম্যাকক্ল্যাং এই যে এক্স ক্রোমোজোমটা আছে, এটা আবিষ্কার করেছিলেন, এবং তিনি এটাকে বলতেন এক্স বডি। এবং তিনি প্রথম বলেছেন যে একটা প্রাণীর লিঙ্গের সাথে এক্স বডির সম্পর্ক আছে। হ্যাঁ, এক্স বডি কোনোভাবে তাকে পুরুষ বা মহিলা বানিয়ে দিতে পারে, এই কথাটাই ম্যাকক্ল্যাং বলেছিলেন। হ্যাঁ, ম্যাকক্ল্যাং। আচ্ছা, তো ঘটনা হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতিটা অনেকভাবে কাজ করতে পারে। হ্যাঁ, আমরা একটু দেখি ব্যাপারগুলো কি কিভাবে কাজ করতে পারে। যেমন দেখো, একটা ব্রড ক্যাটাগরি হচ্ছে পুরুষ হেটেরো জাইগাস ক্যাটাগরি। পুরুষ হেটেরো জাইগাস, তাই না? হ্যাঁ, পুরুষ হেটেরো জাইগাস,
আরেকটা হচ্ছে মহিলা হেটেরোজাইগাস ক্যাটাগরি। হেটেরোজাইগাস একটা পুরুষ হেটেরোজাইগাস, একটা কি ভাইয়া মহিলা হেটেরোজাইগাস। তো ভাইয়া আমরা সবাই জানি হেটেরো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন, মানে ডিফারেন্ট বা নট সেম, মানে একই রকম হতে পারবে না। তো ক্রোমোসোম গুলো যদি একই রকম না হয় সেক্ষেত্রে দেখা যাবে প্রাণীটা পুরুষ হয়ে গেছে। আর যদি এমন হয় যে ক্রোমোসোম দুইটা একই রকম সেক্ষেত্রে প্রাণীটা মহিলা হয়ে যাবে। যেমন দেখো আমি যদি এখানে দেখাই, এটার আন্ডারে এরকম একটা হতে পারে এক্স 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 ওয়াই। তাহলে খেয়াল করো ভাইয়া, এই প্রাণীটার ক্ষেত্রে দুইটা সেক্স ক্রোমোজোম সেম, আর এর ক্ষেত্রে দুইটা সেক্স ক্রোমোজোম ভিন্ন। তো পুরুষ হেটেরোজাইগাস কনসেপ্ট আমাকে বলে যে যদি সেক্স ক্রোমোজোম দুটো ভিন্ন হয়, মানে হেটেরো হয়, তাহলে প্রাণীটা হবে পুরুষ। এটা পুরুষের চিহ্ন, বর্ষা নিক্ষেপ করা। তাহলে যদি একই রকম হয় সেক্স ক্রোমোজোম গুলো, সে হয়ে যাবে মহিলা। আয়না ধরে রূপচর্চা করার সিম্বলটা দিয়ে মেয়েদেরকে বোঝানো হয়। আচ্ছা, এখানে একটু স্পেস নেই। মহিলা হেটেরোজাইগাস। আচ্ছা, এটা একটা সিস্টেম। আবার দেখো কি হতে পারে যে এক্স 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 নট সিস্টেম। এটাকে ও না বলে নট বলাটা বেটার। এক্স 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 নট সিস্টেম। এখানে ভাই কি হয়, নট মানে হচ্ছে এখানে ক্রোমোজোম অ্যাবসেন্ট, অর্থাৎ সেক্স ক্রোমোজোম আছেই একটা, অন্য জায়গাটা ফাঁকা। আর এখানে দেখো সেক্স ক্রোমোজোম আছে কয়টা ভাই, দুইটা। তো দেখো যেহেতু এখানে দুইটা ক্রোমোজোম দুই রকম, আসলে দুইটা ক্রোমোজোম নাইও, কিন্তু একটা ক্রোমোজোম হচ্ছে এক্স, অন্যটা ফাঁকা, আমরা বলতে পারি দুই রকম দুইটা, তখন প্রাণীটা হবে হচ্ছে পুরুষ। তবে যদি দুইটা ক্রোমোজোম সেম টাইপের হয় তখন প্রাণীটা হবে মহিলা। এটা হচ্ছে পুরুষ হেটেরোজাইগাস। যে দেখো এখানে ক্রোমোজোমগুলো একরকম হলেই সে মহিলা হয়ে যায়, তবে ক্রোমোজোমের মধ্যে ভিন্নতা থাকলে সে হয় পুরুষ। আবার দেখো আছে হচ্ছে মহিলা হেটেরোজাইগাস পদ্ধতি। অনেক প্রাণীর বেলায় দেখা যায় যে যদি সেক্স ক্রোমোজোম দুইটা দুই রকম হয়, হেটেরো মানে ভিন্ন রকম, তাহলে সে হয় মহিলা। আর যদি সেক্স ক্রোমোজোম গুলো একই রকম হয় তাহলে সে হয় পুরুষ। তো দেখো ভাইয়া, আমরা পুরুষ হেটেরোজাইগাসের ক্ষেত্রে ক্রোমোজোম গুলোকে নাম দিয়েছি এক্স ওয়াই, আর মহিলা হেটেরোজাইগাস সিস্টেমের ক্ষেত্রে আমরা ক্রোমোজোম গুলোকে নাম দিব জেড আর ডাব্লিউ। বুঝো নাই? এই যে এক্স ওয়াই ডাব্লিউ জেড, এরকমই তো না? এক্স ওয়াই জেড, যাই হোক, ডাব্লিউ এক্স ওয়াই এরকম মনে হয়। মাঝের দুইটা দিয়ে আমরা হচ্ছে পুরুষ হেটেরোজাইগাস সিস্টেমটাকে দেখাইছি, আর ফার্স্টেরটা আর লাস্টেরটা দিয়ে দেখাবো হচ্ছে মহিলা হেটেরোজাইগাস সিস্টেমকে। তাহলে মহিলা হেটেরোজাইগাস সিস্টেম ভাই কেমন হবে দেখো, যদি এমন হয় ক্রোমোজোমটা জেড 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 ডাব্লিউ, খেয়াল করো এখানে ক্রোমোজোম দুটো যদি দুরকম হয় তাহলেই বলবো হচ্ছে মহিলা, আর ক্রোমোজোম একই রকম হলে বলবো পুরুষ। আর এবার দেখো এখানে এমন হতে পারে জেড 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 নট। এখানে খেয়াল করো জেড নট যেটা আছে, এখানে দুইটা ক্রোমোজোম দুই রকম, আর দুইটা ক্রোমোজোম দুই রকম হলে আমরা তাকে বলবো মহিলা। তাহলে এই হচ্ছে মহিলা, আর দুইটা ক্রোমোজোম একই রকম হলে বলবো পুরুষ। তাহলে দেখো এখানে আমরা টোটাল 4টা সিস্টেম পেয়েছি লিঙ্গ নির্ধারণের। একটা হচ্ছে এক্স 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 ওয়াই, এক্স 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 নট, জেড 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 ডাব্লিউ, জেড 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 নট। ঠিক আছে, এখন একটু তোমাদের একটু মুখস্থ রাখতে হবে যে কোন প্রাণীতে কি সিস্টেম পাওয়া যায়। আমি বই দেখে দেখে লিখে দেই। এই সিস্টেমটা পাওয়া যায় অন্য একটা কালারে লিখি। আমি সবগুলো ইনফরমেশন লিখে দেওয়ার চেষ্টা করি, যদিও আমার নিজের মনে থাকে না, বাট আমার স্টুডেন্টদেরকে তো মনে রাখতে হবে। এই সিস্টেমের আন্ডারে আছে হচ্ছে ভাইয়া মানুষ, মানুষ আছে, ড্রসোফিলা, এই দুইটার কথা বইয়ে লিখছে, মানুষ ড্রসোফিলা। এর বাইরেও ভাইয়া আছে গাজা, গাজা হচ্ছে একটা সবজি। তারপর তেলাকুচা, তেলাকুচা হচ্ছে একটা ফুল। আর হচ্ছে ইলোডিয়া, ইলোডিয়া হচ্ছে একটা তোমার প্রাণী মনে হয়। তো এই যে মানুষ, ড্রসোফিলা, গাজা, তেলাকুচা, ইলোডিয়া, এরা এক্স 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 ওয়াই সিস্টেম ফলো করে। এক্স 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 নট ফলো করে কারা?
এটা ফলো করে হচ্ছে ভাইয়া ঘাস ফড়িং। নাম তো শোনা হি হোগা, নাম নেই শোনা হোগা ঘাস ফড়িং কা। পড়তে পড়তে একেবারে অবস্থা খারাপ। ওই তোমার দ্বিতীয় অধ্যায়ে ঘাস ফড়িং নাম শুনলেই তো ভয় লাগে আমাদের, হ্যাঁ। তো দেখো এই যে ঘাস ফড়িং আছে, ঘাস ফড়িং হচ্ছে এক্স 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 নট সিস্টেম, আমি ওই ক্লাসেও কিন্তু আলোচনা করেছি। তারপরে আছে গান্ধী পোকা, এরপরে আছে ছাড় পোকা, তেলা পোকা। তেলা পোকা, দেখো ভাই তেলা কুচা কিন্তু এক্স 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 ওয়াই, কিন্তু তেলা পোকা হচ্ছে এক্স 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 নট। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা একটু অনুদানমূলক প্রশ্ন একবার এসেছিল যে নিচের কোন প্রাণীর পুরুষ প্রজাতিতে একটি ক্রোমোজোম কম থাকে। ভালো কোশ্চেন। তো দেখো এই যে প্রাণীগুলো আছে ঘাস ফড়িং, গান্ধী পোকা, তেলা পোকা, ওদের পুরুষ প্রজাতিতে কিন্তু ভাইয়া সেক্স ক্রোমোজোম একটা, কিন্তু মহিলা প্রজাতিতে সেক্স ক্রোমোজোম দুইটা। কারণ এটাই কিন্তু ওদের লিঙ্গ নির্ধারণ নীতি, যে যদি ক্রোমোজোম একটা কম থাকে তুই হবি ছেলে, আর যদি ক্রোমোজোম একটা বেশি থাকে তুই হবি মেয়ে। মানুষের এই যে এই সিস্টেমে কিন্তু ভাই ক্রোমোজোম সংখ্যা সমান। মানুষ, ড্রসোফিলা, গাজা, তেলাকুচা, ইলোডিয়া, এদের পুরুষ মহিলার ক্রোমোজোম সংখ্যা সমান, কিন্তু ঘাস ফড়িং, গান্ধী পোকা, ছাড় পোকা, তেলা পোকা, এদের বেলায় কিন্তু পুরুষ প্রজাতিতে একটা ক্রোমোজোম কম থাকে। আচ্ছা, জেড 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 ডাব্লিউ পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যায় হচ্ছে পাখি, প্রজাপতি এবং কিছু মাছে। আর তোমার জেড জেড জেডও পাওয়া যায় হচ্ছে মথ ও প্রজাপতিতে। বুঝতে পারছো, এটা থেকে খুব একটা কোশ্চেন আসে না পরীক্ষায়, জাস্ট তারপরও যেহেতু বইয়ে আছে তাই আমি লিখে দিলাম। ক্লিয়ার ভাইয়া? এই হচ্ছে তোমার মহিলা, আর এই হচ্ছে পুরুষ হেটেরোজাইগাস, নিচেরটা হচ্ছে মহিলা হেটেরোজাইগাস। এক্সাম্পল গুলো সবাই ভালো মতো লিখে রাখো। মেডিকেল ভর্তি পরীক্ষা যারা দিবা তাদের জন্য কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। যদিও টপিকটা ছোট এবং সহজ, কিন্তু কোশ্চেন গুলো ভাই ইনফরমেটিভ কোশ্চেন তো মেডিকেলে কিছু আসে এই জায়গা থেকে দেয় ভাইয়া, তাই আমি কিন্তু বোর্ডে প্রতিটা পয়েন্ট একেবারে বই থেকে দেখে লিখে দিয়েছি যাতে তোমরা একটাও মিস না করো, এটা অবশ্যই মনে রাখবা। এর বাইরেও একটা লিঙ্গ নির্ধারণ নীতি আছে, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সিস্টেম। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এদের ক্ষেত্রে দেখা যায় যে ডিপ্লয়েড প্রজাতিটা হয় মহিলা আর হ্যাপ্লয়েড প্রজাতিটা হয় পুরুষ। এটা আমরা দেখেছি কোথায়? মৌমাছিতে। মৌমাছিতে ভাই এটা দেখা যায়, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সিস্টেম। যে দেখা যায় মৌমাছি, যেই মৌমাছিটা মধুমাক্ষী, যেই মধুমাক্ষীটা তোমার হচ্ছে নিষিক্ত ডিম্বাণু থেকে জন্ম লাভ করে সে হয় মহিলা। তো নিষিক্ত ডিম্বাণু মানে কি? নিষিক্ত ডিম্বাণু মানে হচ্ছে ভাইয়া ডিম্বাণু, এই হচ্ছে ডিম্বাণু, এর সাথে শুক্রাণুর কি হয়েছে ভাইয়া? নিষেক হয়েছে, এবং এখান থেকে একটা মহিলা মৌমাছি পাওয়া যাবে। অনেক সময় দেখা যাবে এই হচ্ছে একটা ডিম্বাণু, একে কোনো শুক্রাণু নিষেক করে নাই, তারপরও এই ডিম্বাণুটাই একটা পুরুষে পরিণত হয়েছে। তো যেহেতু ভাইয়া দেখো পুরুষটা তৈরি হয়েছে অনিষিক্ত ডিম্বাণু থেকে, তাই পুরুষ হচ্ছে হ্যাপ্লয়েড, আর মহিলা যেহেতু তৈরি হয়েছে নিষিক্ত ডিম্বাণু থেকে, তাই মহিলা হচ্ছে ডিপ্লয়েড। এটা আমরা দেখতে পাই মৌমাছির বেলায়। তো আর কি কিছু আছে বইয়ে বলা? আর তো কিছু দেখি না। না, আর কিছু নাই। তো ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ নীতি। সবাই অবশ্যই কিন্তু এক্সাম্পল গুলা মনে রাখবা।